প্রযুক্তিগত ডেভেলপমেন্টের কারণে দিন দিন আমাদের পরিবেশ দূষণটা বেড়েই যাচ্ছে। আমরা গাড়ি ছাড়া চলতে পারি না, এসি ছাড়া ঘুমাতে পারি না, ফ্রিজ ছাড়া খাবার সংরক্ষণ করতে পারি না। কিন্তু এই ডেভেলপমেন্ট যেভাবে বাড়ছে সেভাবে কি আমরা পরিবেশের খেয়াল রাখতে পারছি? কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কি কমাতে পারছি? সব ফ্যাসিলিটিস আমরা আমাদের হাতের মুঠোয় পাচ্ছি, কিন্তু যদি সুস্থই না থাকি তাহলে কি হবে এইসব ফ্যাসিলিটিস দিয়ে? প্রযুক্তির সাথে তাল মিলিয়ে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যে বাড়ছে সেদিকে আমরা কেউ খেয়াল রাখছি না। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমাতে এবং অক্সিজেনের পরিমাণ বাড়াতে আমাদের প্রয়োজন গাছ, কিন্তু ঢাকা শহরে কি আমরা প্রয়োজন মোতাবেক গাছ লাগাতে পারছি? না, পারছি না। তাহলে এখন উপায়? আধুনিক এই যুগে আধুনিক একটি উপায় নিয়ে আমরা এসেছি আপনার সামনে। আধুনিক একটা হাউস প্ল্যান্ট যা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমাতে পারে এবং অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দিতে পারে। সার্বিয়ার বিজ্ঞানী ডক্টর ইভান সর্বপ্রথম এই প্রযুক্তি আবিষ্কার করেন। তিনি রাস্তার ধারে এটি স্থাপন করেন যা বায়ু দূষণ কমাতে সক্ষম। বাংলাদেশে আমরা এই প্রযুক্তি নিয়ে কাজ করছি যা আপনার ঘরের অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেবে এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমিয়ে দিবে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর জামাল উদ্দিন স্যার দীর্ঘদিন ধরে স্পিরুলিনা নিয়ে গবেষণা করছেন। তার কাছে আমরা এই প্রযুক্তি নিয়ে গেলে তিনি আমাদের এই প্রযুক্তিকে সমর্থন করেন এবং আমাদের সাথে সহমত প্রকাশ করেন। চলুন তাহলে দেখে আসি স্যার আমাদের এই প্রযুক্তি নিয়ে কি বলেছেন। গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, সারা পৃথিবীতেই কিন্তু টেম্পারেচার বাড়ছে। পাশাপাশি হচ্ছে যে বাংলাদেশে যদি বড় বড় শহরগুলোতে আমরা প্রচুর পরিমাণে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করেছি, বিল্ডিং বানিয়েছি, যার জন্য গাছপালা কমে গিয়েছে, এর জন্য কার্বন ডাইঅক্সাইড বাড়ছে আর অক্সিজেন কমে যাচ্ছে। আর এটার ফলশ্রুতিতে কিন্তু টেম্পারেচার বেড়ে যাচ্ছে। আমরা এটাকে বলি যে আরবান হিট আইল্যান্ড তৈরি হয়েছে। ঠিক একই রকমভাবে আমাদের ঘরে ঠিক একই রকমভাবে কিন্তু আমরা এয়ার কুলার ব্যবহার করছি, মাইক্রো ওভেন ব্যবহার করছি, ফ্রিজ ব্যবহার করছি, আরও অনেক কিছু ইলেকট্রনিক্স গুড ব্যবহার করছি যেখান থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়। আর এই কার্বন ডাইঅক্সাইডগুলো আমাদের ঘরের টেম্পারেচার বাড়িয়ে দেয় এবং অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার ফলে আমাদের ব্লাডে আমাদের অক্সিজেনের পরিমাণ কমে যায়, যার ফলশ্রুতিতে আমরা সবসময় একটু অ্যারোগেন্ট থাকি। তো এর জন্য আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের যদি ঘরের অক্সিজেনও যদি বাড়াতে পারতাম, কার্বন ডাইঅক্সাইড যদি কমাতে পারতাম, তাহলে দেখা যেত আমরা স্বাস্থ্য ভালো থাকতো। বিশেষ করে বাচ্চারা অথবা বৃদ্ধরা, যেসব ঘরে বাচ্চারা ঘুমায়, তাদেরকে যদি আমরা অক্সিজেনের পরিমাণ বেশি দিয়ে ঘুম পাড়াতে পারতাম, তারা সুস্থ থাকতো। এরকমভাবে অনেকগুলো বেনিফিট কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভিতরে আছে। লাইটটা থাকবে হচ্ছে ফটোসিনথেসিস হওয়ার জন্য। এখন সেখানে কার্বন ডাইঅক্সাইড খেয়ে অক্সিজেনটা ছেড়ে দিবে, যার ফলে ঘর থেকে এখান থেকে অক্সিজেন বাড়বে। তাহলে পুরো ঘরের কার্বন ডাইঅক্সাইড কমে যাবে, অক্সিজেন বাড়বে। আমরা শুধু এটাই বলেছি যে এইটা আসলে ঘরেও রাখা যেতে পারে। আর যদি এমন মনে করি সিটি কর্পোরেশন যদি মনে করে যে বড় বড় হসপিটালগুলো অথবা বৃদ্ধাশ্রমগুলো, স্কুল কলেজ কম্পাউন্ডগুলো অথবা রাস্তার পাড়েও, সারা পৃথিবীতে কিন্তু এটা ট্রাই করছে। এই গবেষণাগুলো অন্য দেশে হচ্ছে। সার্বিয়াতে রাস্তার পাড়ে বসিয়েছে ঠিক এইরকম স্ট্রাকচার। আমরা ইচ্ছা হলে রাস্তার পাড়ে এটাও বসাতে পারি, একটু বড়। আমরা 1 লিটার পানি বা 1.5 লিটার পানিতে দেখা যাচ্ছে 20-25টা গাছের সমান অক্সিজেন সে ছাড়ছে, কার্বন ডাইঅক্সাইড খেয়ে ফেলছে। খুবই ভালো একটা দিক। এটাকে আমরা বলেছি যে এটা লিকুইড প্ল্যান্ট বা তরল গাছ। গাছ বলছি কারণ হচ্ছে ফটোসিনথেসিস করে। যদি এটা সায়ানো ব্যাকটেরিয়া ফটোসিনথেসিস করে কার্বন ডাইঅক্সাইড খায়, অক্সিজেন ছেড়ে দেয়। তার জন্য আমরা গাছ বলছি। লিকুইড গাছটা যদি আমরা ঘরে রাখি তাহলে ঘরের পরিবেশটা ভালো থাকবে, পাশাপাশি আমরা নিঃশ্বাস নিতে পারবো ভালোভাবে, আমার শরীর সুস্থ থাকবে। দেখলেনই তো স্যার কি বললো। এই আধুনিক লিকুইড প্ল্যান্ট আপনি চাইলে আপনার ঘরে কিংবা অফিসে রাখতে পারেন। এর সম্পর্কে বিস্তারিত জানতে আমাদেরকে মেসেজ করতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে। অর্ডার প্লেস করতে আমাদেরকে ইনবক্স করুন বা আমাদের ল্যান্ডিং পেজ থেকে সরাসরি অর্ডার প্লেস করতে পারেন। আমাদের টিম আপনাদের পরামর্শ দিতে সব সময় প্রস্তুত থাকবে। মনে রাখবেন, যুগ পরিবর্তন হচ্ছে, যুগের সাথে পরিবর্তন হতে হবে আমাদেরকেও। সুস্থ সুন্দর জীবন পেতে আমাদের হতে হবে আরো একটু বেশি সচেতন।